আপনি যদি চান মিস্টার বিস্টের মতো ভিডিও এডিটিং করতে এবং মোবাইল দিয়ে প্রফেশনাল ভিডিও এডিটর হতে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। একজন দক্ষ ভিডিও এডিটর হওয়ার জন্য আপনার পিসির কোনো প্রয়োজনই নেই। আপনার প্রয়োজন হচ্ছে একটি অ্যাপসের সম্পূর্ণ টুলসগুলো কীভাবে কাজ করে সেগুলো জানা। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনি হয়ে যাবেন মোবাইলের একজন প্রফেশনাল ভিডিও এডিটর মোবাইল দিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কাইনমাস্টারের প্রতিটা টুলস কীভাবে কাজ করে, এবং এই ভিডিওর শেষে আমি আপনাকে কাইনমাস্টার প্রো কীভাবে ডাউনলোড করবেন সেটাও দেখিয়ে দেবো। এবং আরেকটি চমক হচ্ছে, এই ভিডিওতে একটি 3000 সাবস্ক্রাইবারের চ্যানেল গিভওয়ে করা হবে। গিভওয়ের সম্পূর্ণ সূত্র হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সুন্দর একটি কমেন্ট করবেন, এবং আমি এর ভিতর থেকে লটারি করে যে কোনো একজনকে বাছাই করে তাকে আমার এই 3000 সাবস্ক্রাইবার চ্যানেলটি দিব। সো ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কীভাবে কী করতে হবে আমি পরে বলে দিচ্ছি। আজকে এই ভিডিওতে আমরা দেখবো কাইনমাস্টারের টুলসগুলো কীভাবে কাজ করে এবং এগুলো কীভাবে কাজ করতে হয়। ফার্স্টে আমরা কী করবো, আমরা কাইনমাস্টারে চলে যাবো। কাইনমাস্টারে আসার পর আমাদের কাজ হচ্ছে ফার্স্টে আমাদের কাইনমাস্টার রয়েছে, এখানে প্লাস আইকনটা দেখবেন। প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথে যে ইউটিউবে অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন। আপনি ইউটিউবের সাইজের একটি ক্যানভাস নিয়ে নেবেন। ক্যানভাসের পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে। এখানে হচ্ছে বিভিন্ন গ্যালারির যে ইমেজগুলো রয়েছে ইমেজগুলো দেখতে পাবেন, এবং সেই ইমেজগুলো থেকে আপনার ব্যাকগ্রাউন্ড নিতে হবে। আপনি চাইলে পিক্সেলের মতো যে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে ফ্রি ভিডিও ফ্রি ইমেজের জন্য দেখতে পাচ্ছেন দুটি ওয়েবসাইট দেওয়া রয়েছে, পিক্সেল এবং পিক্সাবে। পিক্সেলে আমরা ফার্স্টে কী করবো, আমরা পিক্সেলে ক্লিক করবো। আপনি চাইলে গ্যালারি থেকেও নিতে পারেন। আমরা কী করবো, আমরা পিক্সেলে ক্লিক করবো। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কপিরাইট ফ্রি সমস্ত ইমেজগুলো দেখা যাচ্ছে। আপনি এই ফিচারটি শুধুমাত্র কাইনমাস্টারের ভিতরেই পাবেন, যে কপিরাইট ফ্রি ওয়েবসাইটগুলো লিঙ্ক করা রয়েছে তাদের অ্যাপের ভিতরে। আমরা কী করবো, এখান থেকে কী করবো, আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি প্রয়োজন আমরা সেই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিব। আপনার যে ব্যাকগ্রাউন্ডটি প্রয়োজন রয়েছে সেই অ্যাপ অনুযায়ী আপনি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। আমরা কী করলাম, আমরা এখান থেকে একটি সুন্দর করে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। আপনি যদি চান শুধু ইমেজ আপনার সামনে শো হবে, তাহলে আপনি দেখতে পাচ্ছেন বাম পাশে ইমেজ অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। সবগুলো আপনার সাথে ইমেজ আসবে, কোনো ভিডিও আসবে না। আর আপনি যদি ভিডিও অপশনে ক্লিক করেন তাহলে আপনার সামনে সম্পূর্ণরূপে সব ভিডিও অপশনগুলো শো হবে। আমরা সুন্দর করে এখান থেকে কী করবো, আমরা সুন্দর করে এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি প্রয়োজন সেই অনুযায়ী। দেখতে পাচ্ছেন আমরা এই একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি। আমরা এখান থেকে সুন্দর করে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। এই ব্যাকগ্রাউন্ডটি নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন শো হচ্ছে আমাদের ডান পাশে। একটি করে সম্পূর্ণ অপশনগুলোর কাজ আমরা এখন জানবো। দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে অপশনগুলো শো হচ্ছে, ফার্স্টে রয়েছে রিপ্লেস একটি অপশন। রিপ্লেস যখন আমরা ক্লিক করবো, রিপ্লেসে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের সেই আবার গ্যালারিতে নিয়ে চলে এসেছে। গ্যালারিতে নিয়ে চলে আসার পর আমাদেরকে আবার অন্য এই রিপ্লেসের কাজ হচ্ছে, আপনি যে ইমেজটি অ্যাড করেছেন সেই ইমেজটিকে বদলানোর জন্য এই রিপ্লেস কাজ করে। এই অপশনটি হচ্ছে আপনি যে কোনো ইমেজকে বদলানোর জন্য কাজ করবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে যখনই আপনি এখানে ক্লিক করবেন আপনার গ্যালারিতে নিয়ে এসেছে। আপনি চাইলে ভালো লাগে আমরা এখানে সার্চ করে দেবো বিউটিফুল ভিলেজ। বিউটিফুল ভিলেজ দেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইমেজ এখানে চলে এসেছে। আপনার যে ইমেজটি ভালো লাগে আপনি সেই ইমেজটি ক্লিক করবেন। ক্লিক করার পর ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর এখানে অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের দ্বিতীয় যে অপশন রয়েছে, দ্বিতীয় অপশনটির নাম হচ্ছে স্প্লিট, বা যে কোনো অপশন আপনি ডাকতে পারেন। কেসির মতো যে অপশন, এটা হচ্ছে আপনার ইমেজকে কাট করার জন্য এই অপশনটি ব্যবহার করা হয়। এটা দিয়ে বিভিন্ন কাট করতে পারবেন। আপনি চাইলে ইমেজের মাঝখানে একটি স্পেস ক্রিয়েট করতে পারবেন। ডান পাশে অপশনে কাট করার জন্য আপনি যখন এটা কেসিতে ক্লিক করবেন, ডান পাশে অপশন দেখতে উপরে যে অপশনটি রয়েছে এটি দিলে আপনার যে অ্যারোটি রয়েছে দেখতে পাচ্ছেন লাল যে অ্যারোটি, এটি যখন আপনার পাশে ডান পাশে থাকবে ওইখানে ক্লিক করার সাথে সাথে ওটার ডান পাশে অপশনটি ডিলিট হয়ে যায়। সো এরপরে আমাদের অপশন রয়েছে জুম অ্যান্ড জুম ইন। দেখতে পাচ্ছেন জুম ইন অপশনে ক্লিক করার পর আপনার যে ইমেজটি রয়েছে আপনি চাইলে ইমেজটিকে জুম করবেন, জুম আউট করতে পারবেন। যখনই আপনি জুম ইনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন সুন্দর করে এটাকে যতটুকু প্রয়োজন আপনি ফুল স্ক্রিন করে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন ফার্স্ট অপশন হচ্ছে প্রথম অপশন এবং শেষে হচ্ছে লাস্ট অপশন। আপনি যদি ফার্স্ট অপশনকে জুম করেন তাহলে আপনার লাস্টের অংশ সম্পূর্ণ জুম হবে না। দেখতে পাচ্ছেন আমরা ফার্স্ট অপশনে জুম করেছি, যখন আমরা ভিডিওটি প্লে করবো ফার্স্ট অপশন জুম থেকে জুম আউট হয়ে যাচ্ছে। সো এটা সম্পূর্ণরূপে ঠিক করার জন্য আমরা কী করবো, জুমে ক্লিক করবো। ক্লিক করার পর এই যে দ্বিতীয় যে অপশন রয়েছে দেখতে পাচ্ছেন ভিডিও প্লের মতো, এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন দুটি অ্যাডজাস্ট হয়ে গেছে। অ্যাডজাস্ট হওয়ার মাধ্যমে আমার সম্পূর্ণ ভিডিওটা এখন সম্পূর্ণরূপে একই অ্যাঙ্গেলে চলে এসেছে। জুম ফার্স্টে যেরকম জুম ছিল লাস্টেও একইভাবে জুম হয়ে গিয়েছে। এরপর হচ্ছে রোটেট অপশন। এই রোটেট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের কাজ হচ্ছে এই যে আপনাদের ইমেজটি রয়েছে ইমেজটি সম্পূর্ণরূপে রোটেট হয়ে যাবে, এই ইমেজটি বিভিন্ন দিকে ঘুরে যাবে। এরপর আমাদের অপশন রয়েছে ফিল্টার। এখানে বিভিন্ন ধরনের ফিল্টার পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন অনেকগুলো ফিল্টার রয়েছে। আপনি চাইলে যে কোনো ফিল্টার এখানে অ্যাড করতে পারবেন। যে কোনো ফিল্টার আপনার প্রয়োজন আপনি সেই ফিল্টার এখানে ব্যবহার করতে পারবেন। আপনার ইমেজকে আরও সুন্দর করার জন্য, কালার গ্রেডিং করার জন্য আপনার এই ফিল্টার অবশ্যই প্রয়োজন। এরপর আমাদের আরেকটি অপশন রয়েছে, সেটি হচ্ছে আমাদের অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট আপনি যখন ক্লিক করবেন, অ্যাডজাস্টে ক্লিক করার সাথে সাথে আপনাদের যে অপশনটি শো হবে সেটি হচ্ছে আপনাদের যে কালার গ্রেডিং করার জন্য আপনাদের অ্যাডজাস্টমেন্ট অবশ্যই জরুরি। দেখতে পাচ্ছেন আমরা অ্যাডজাস্টে ক্লিক করেছি, আমাদের সামনে অনেকগুলো অপশন শো করা হচ্ছে। দেখতে পাচ্ছেন ব্রাইটনেস রয়েছে, স্যাচুরেশন রয়েছে, কন্ট্রাস্ট রয়েছে। আপনি চাইলে যে কোনো যেটা যতটুকু প্রয়োজন আপনি আমার ইমেজকে যতটুকু দিতে চান, যতটুকু প্রবাবিলিটি দিবেন সেটি দিয়ে আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনার ইমেজের সাইজ অনুযায়ী।
দেখতে পাচ্ছেন এরপরে আমাদের যে অ্যাডজাস্টমেন্টের পর আমাদের অপশন রয়েছে সেটি হচ্ছে আমাদের ক্লিপ। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম অ্যানিমেশন আপনি দিতে পারবেন। সিম্পল আপনি এটার উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার যদি ডাটা কালেকশন অন থাকে তাহলে বিভিন্ন ইমেজ বিভিন্ন অ্যানিমেশন আপনার সামনে অটোমেটিক শো হবে। আর যদি আপনার ডাটা কানেকশন অন না থাকে অবশ্যই ডাটা কানেকশন অন করে দিবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের অ্যানিমেশন আমার সামনে শো করা হচ্ছে। আমি যদি ক্লিক করবো, ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটি সম্পূর্ণরূপে একটা অ্যানিমেশনের শেপে চলে এসেছে। আপনি চাইলে যে কোনো অ্যানিমেশন এখানে দিতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যানিমেশন রয়েছে। আপনার যে অ্যানিমেশন প্রয়োজন আপনি সেই অনুযায়ী সেই রকমের অ্যানিমেশনগুলো দিয়ে দিবেন, যাতে আপনার ভিডিওটি এডিটিংয়ে সুন্দর দেখা যায়, আপনার ভিডিওটি আরও এনহান্স হয়। এআই স্টাইল, এখানে বিভিন্ন ধরনের এআই স্টাইল বিভিন্ন কাজ রয়েছে। আপনি চাইলে বিভিন্ন রকমের বিভিন্ন স্টাইল দিতে পারবেন। সো এগুলো বেশি প্রয়োজন হয় না, সেগুলো ডিটেল আলোচনা করার কোনো প্রয়োজন নেই। এরপর হচ্ছে ম্যাজিক ইরেজার। আপনি যদি ম্যাজিক ইরেজারে ক্লিক করেন তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড অটোমেটিক রিমুভ হবে। যেহেতু আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কোনো প্রয়োজন নেই, আর আপনি যে ব্যাকগ্রাউন্ডটি দিবেন সেটা তো আপনি কখনো রিমুভ করবেনই না। এই ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ আমরা পরবর্তী একটু সামনে গিয়ে দেখিয়ে দেবো। সো এটি এখন রাখ আমার, কারণ এটি ব্যাকগ্রাউন্ডের জন্য প্রয়োজন না, এটি আমরা কিছুক্ষণ পরে দেখবো কোমাকি যখন আসবে ওভারলে সেট করবো তখন। এরপর আমাদের অপশন রয়েছে সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার ব্লুর অপশন পেয়ে যাবেন। আপনি চাইলে এখানে ব্লুর করে নিতে পারবেন, আপনার যতটুকু প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী আপনি এখান থেকে ব্লুর করে নিতে পারবেন, ব্ল্যাকগ্রাউন্ড দিতে পারবেন, ব্ল্যাক শ্যাডো দিতে পারবেন, যা আপনার প্রয়োজন সেই অনুযায়ী আপনি এখানে যে কোনো কিছু দিয়ে যতটুকু ব্লুর প্রয়োজন রয়েছে আপনি সেগুলো ব্লুর দিয়ে এখানে সেট করে নিতে পারবেন। এরপর আমাদের 3 নম্বরের ব্লুরের পরে যে অপশনটি রয়েছে লাইনের 3 নম্বরে সেটি হচ্ছে আমাদের কালো একটি শ্যাডো চলে আসে। দেখতে পাচ্ছেন যখন আমি এটি অ্যাড করবো সুন্দর করে একটি কালো শ্যাডো চারপাশে চলে আসে, যাতে আমাদের ভিডিওটা আর প্রফেশনাল দেখায়। দেখতে পাচ্ছেন এখন কোনো শ্যাডো নেই। যখন আমি এটাকে সুন্দর করে ওপেন করে দিব, চালু করে দিব, দেখতে পাচ্ছেন ভিডিওর চারপাশে কালো একটি শেপ চলে এসেছে, যাতে ভিডিওটাকে আরও সুন্দর করে তুলেছে। আমরা যে মেইন ইন্টারফেস রয়েছে তার কাজ জানবো। প্রথম দেখতে পাচ্ছেন মিডিয়া, তারপর হচ্ছে লেয়ার, তারপর হচ্ছে রেকর্ড, তারপর হচ্ছে মিউজিক। আমরা ফার্স্টে যখন মিডিয়াতে ক্লিক করবো, এই উপরে শুধু মিডিয়াতে ক্লিক করলে আমাদের যে ইমেজটি আসবে সেটি আমাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে গণ্য হবে। আমি এখান থেকে সুন্দর করে এই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে এসেছি, এটা আমাদের ইমেজ হিসেবে কাউন্ট হচ্ছে, আমাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে কাউন্ট হচ্ছে। দেখতে পাচ্ছেন আমি যখনই মিডিয়া থেকে যা কিছু আনবো ব্যাকগ্রাউন্ড হিসেবে কাউন্ট হবে। এখন দেখতে পাচ্ছেন লেয়ার অপশন, এখানে 4-5টা অপশন রয়েছে। একটি হচ্ছে মিডিয়া, ইফেক্ট, টেক্সট, ড্রয়িং, স্টিকার। আমরা যখন মিডিয়াতে ক্লিক করবো, এই মিডিয়া থেকে আমরা যা আনবো সম্পূর্ণ কিছু সেগুলো ওভারলে হিসেবে কাউন্ট হবে। দেখতে পাচ্ছেন মিডিয়াতে ক্লিক করার পর আমরা গ্যালারি থেকে একটি ইমেজ নিয়ে নেব। যখন আমরা গ্যালারি থেকে এই ইমেজটি নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণরূপে ওভারলে হিসেবে কাউন্ট হচ্ছে, এটা ব্যাকগ্রাউন্ডে যাচ্ছে না। সো আমরা যখন লেয়ার থেকে যে কোনো মিডিয়া আনবো সম্পূর্ণরূপে সেটি ওভারলে হিসেবে কাউন্ট হবে। সো ওভারলে হিসেবে কাউন্ট হওয়ার পর এখন আমরা এই ওভারলে যেসব অপশনগুলো টুলগুলো রয়েছে সেগুলোর কাজ জানবো, তাহলে আমাদের সম্পূর্ণ অ্যাপসের কাজ জানা হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন ফার্স্টে রিপ্লেসের কাজ কী হচ্ছে, এটাকে পাল্টানো। এরপর যে স্প্লিট অপশন রয়েছে এটা আমি কাজ দেখিয়েছি, এটি হচ্ছে আমাদের ডান পাশের অপশন কাটতে চাইলে ডান পাশের অপশন কেটে যাবে, অ্যানিমেশন দিতে চাইলে সেটিও চলে আসবে। এরপর হচ্ছে আমাদের স্প্লিট যে অপশনটি রয়েছে, এখানে ক্লিক করার সাথে সাথে আপনি যদি চান আপনার যে ওভারলেটি রয়েছে সেটাকে সম্পূর্ণ ফুল স্ক্রিন করবেন, তাহলে আপনি সুন্দর করে এখানে ক্লিক করবেন ফুল স্ক্রিন। এটা ক্লিক করার সাথে সাথে আপনার যে পিক্সেল রয়েছে সম্পূর্ণ ফুল স্ক্রিন হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন নিচে আরেকটা অপশন রয়েছে, আপনি যান নিচের অর্ধেকে তাহলে অর্ধেকে নিচে দিবেন, আপনি যদি চান উপরে তাহলে উপরে দিবেন, আপনি যদি চান বাম পাশে দিতে পারবেন, আপনি যদি চান ডান পাশে দিতে তাহলে আপনি ডান পাশেও দিতে পারবেন। সো এগুলো কাজ হচ্ছে এটি, আশা করি আপনি বুঝতে পেরেছেন। এরপর আমাদের যে অপশনটি থাকবে সেটি হচ্ছে আমাদের ইন অ্যানিমেশন। আপনার ব্যাকগ্রাউন্ডে অ্যানিমেশন দিতে পারেন না, কিন্তু আপনার ওভারলেতে অবশ্যই অ্যানিমেশন দিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমরা এখানে সুন্দর করে অ্যানিমেশন দিতে পারবো। অ্যানিমেশনে ক্লিক করার সাথে সাথে আমাদের সাথে অনেকগুলো অ্যানিমেশন শো হবে। আপনি চাইলে যে কোনো অ্যানিমেশন এখান থেকে দিতে পারবেন। আপনার যে অ্যানিমেশনটি প্রয়োজন সেই অনুযায়ী আপনি এখান থেকে সুন্দর একটি অ্যানিমেশন দিয়ে দিবেন। আমার যে প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী আমি এখান থেকে অ্যানিমেশন দিয়ে দেবো। এরপরে যে আপনার লাস্টে অপশন রয়েছে আমাদের আউট অ্যানিমেশন থেকে আপনি যে কোনো ধরনের অ্যানিমেশন দিতে পারবেন। আপনার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী এখান থেকে অ্যানিমেশন দিয়ে দেবেন। এরপর হচ্ছে ক্রপিংয়ের কাজ আমরা অবশ্যই জানি যে এটি হচ্ছে কাটাসারের কাজ। আপনি ইমেজটিকে যতটুকু কাটতে চান যতটুকু রাখতে চান সেই অনুযায়ী আপনি এখান থেকে কেটে দিবেন, সেই অনুযায়ী এখান থেকে রেখে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন মাস্ক অপশন রয়েছে, মাস্ক অপশনে ক্লিক করার সাথে সাথে বিভিন্ন ধরনের শেপ আপনার সামনে ওপেন হয়ে যাবে। শেপে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন অনেকগুলো শেপ রয়েছে, স্টার রয়েছে, লাভ রয়েছে, বিভিন্ন ত্রিকোণ রয়েছে। আপনি যে কোনো শেপে আপনার ইমেজ আপনার ভিডিওকে রাখতে পারবেন। সো এরপরে আমাদের যে কপিংয়ের পরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে আমাদের যে কর্নারগুলো রয়েছে সেদিকে আরও স্টাইলিশ করার জন্য আমাদের এই কর্নার পিন অপশন রয়েছে। আপনি চাইলে এই বিভিন্ন কর্নারকে আপনি যে কোনো দিকে ট্রান্সফর্ম করতে পারবেন, যে কোনো দিকে নিতে পারবেন। আপনি যে কর্নারকে কাজ করবেন, যে কর্নারটিকে নেবেন শুধু সেই কর্নারটি যাবে, অন্য কোনো কর্নার যাবে না। দেখতে পাচ্ছেন আমি যে কোনো কর্নারটি নিতে চাই সেই কর্নারটি শুধু যাচ্ছে, অন্য কোনো কর্নার যাচ্ছে না। সো সিম্পল, আপনি চাইলে যে কোনো কর্নারকে আপনি এখানে স্টার্টে ক্লিক করতে পারবেন, যে কোনো কর্নারকে আপনি অ্যানিমেশন করতে পারবেন। এরপর ট্রান্সফর্ম অপশন রয়েছে, যখন আপনি ট্রান্সফর্মে ক্লিক করবেন, ট্রান্সফর্মে ক্লিক করার পর আপনি আপনার ইমেজকে যে কোনো দিকে মুভ করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি যেদিকে নিচ্ছি আমার ইমেজটি সেদিকে যাচ্ছে। সো এটি হচ্ছে আমাদের ট্রান্সফর্মের কাজ। এরপর ফিল্টারের কাজ আমি আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি। অ্যাডজাস্টমেন্টের কাজও দেখিয়েছি যে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে আপনার ইমেজকে, আপনার যে কোনো ইমেজ যে কোনো ভিডিওকে কালার গ্রেডিং করার জন্য অ্যাডজাস্টমেন্ট কাজ করে। এরপর হচ্ছে আমাদের অপাসিটি যখন ক্লিক করবেন, অপাসিটি ক্লিক করার সাথে সাথে আপনাদের ইমেজটি রয়েছে সেটি কত % আপনি মানুষের সামনে শো করতে চান সেটি আপনার সামনে শো হবে। এরপর আমাদের কাজ হচ্ছে কি,
আমাদের ব্ল্যান্ডিং অপশন। এটি হচ্ছে আমি যদি বিভিন্ন ধরনের ভিডিওতে ওভারলে অ্যাড করতে চান, যে বিষয়ে আমার অনেকগুলো ভিডিও রয়েছে যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে, এই ভিডিওতে শেষ করে সেটি আপনারা দেখে নেবেন। তারপরে ইফেক্ট, আপনি চাইলে ইফেক্ট ক্লিক করার সাথে সাথে বিভিন্ন ধরনের ইফেক্ট এখান থেকে দিতে পারবেন। সো আপনার জন্য অনেকগুলো ইফেক্ট রয়েছে। আমি বলবো যে আপনি এখান থেকে ইফেক্ট না দিয়ে আলাদাভাবে ইফেক্ট দিবেন। আর আপনি চান এখান থেকে ইফেক্ট দিতে, সো এটা আপনার জন্য হেল্পফুল হতে পারে। আপনার যতটুকু ভিডিও অরিজিনাল যেটি প্রয়োজন রয়েছে সেখান থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন অ্যানিমেশন, বিভিন্ন ইফেক্ট রয়েছে। আপনি চাইলে বিভিন্ন ধরনের ইফেক্ট এখানে দিতে পারবেন। আপনাকে অবশ্যই ডাটা কালেকশন অর্ডার রাখবেন, তাহলে আপনার বিভিন্ন ধরনের নতুন নতুন ইফেক্ট দিতে পাবেন। সো এই ইফেক্টের পর আমাদের যে অপশনটি রয়েছে ইফেক্টের পর সেটি হচ্ছে আমাদের এআই স্টাইল। সো এই স্টাইল আমাদের বেশি কাজের প্রয়োজন হয় না, তাতে আমরা দ্বিতীয় অপশন চলে যাবো কোমাকি। কোমাকি অপশনটি আপনি অবশ্যই জানেন যে গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য কোমাকি ব্যবহার করা হয়। আপনার যদি গ্রিন স্ক্রিন থাকে তাহলে অবশ্যই কোমাকি ক্লিক করবেন। কোমাকি অপশনে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে অপশনগুলো রয়েছে আপনার সামনে, এই অপশনগুলো শো হবে। আপনি চাইলে যে কোনো যতটুকু প্রয়োজন আপনার যদি গ্রিন স্ক্রিন থাকে তাহলে সেগুলো রিমুভ হবে, যেহেতু আমার এখানে গ্রিন স্ক্রিন নেই। সো গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য যে ভিডিওগুলিকে গ্রিন স্ক্রিন রিমুভ করে দেখিয়েছি তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে। এই ভিডিওটি শেষ করে আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। এবং আপনি যদি চান কাইংমাস্টার পুরো ভার্সন ডাউনলোড করতে, তাহলে এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে। এবং অবশ্যই আমি শেষকালে বলে দিব, যে কোনো অংশে আমি বলে দিব যে কীভাবে আপনি কাইংমাস্টার পুরো ডাউনলোড করবেন। সো আপনি দেখতে পাচ্ছেন এখানে কোমাকি অপশনের কাজ আমরা দেখে নিয়েছি। তারপর হচ্ছে ম্যাজিক ইরেজার। ম্যাজিক রিমুভারে আপনার যখন ক্লিক করবেন, আপনার যদি ব্যাকগ্রাউন্ডের যে কোনো রিমুভার যে কোনো অপশন থাকে, আপনার রিমুভারগুলো যে কোনো অপশনকে আপনার ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করে দিবে। দেখতে পাচ্ছেন ম্যাজিক ইরেজারে আপনার যখন ক্লিক করবেন, ম্যাজিক রিমুভারে ক্লিক করার সাথে সাথে আপনার ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করা শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন রিমুভিং রয়েছে। যখন এই লাইনটি সম্পূর্ণ ভরে যাবে তখন আপনার সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে, আপনার ভিডিওটি সম্পূর্ণরূপে পিএনজি আকারে চলে আসবে। সো এরপর যে কাজগুলো রয়েছে আমাদের, সেটি হচ্ছে আমাদের ডান বাম অপশন সিলেক্ট করা। এগুলো আপনার কোনো কাজে লাগে না ভিডিও এডিটিংয়ের সময়, এগুলো অবশ্যই এগুলো কোনো কাজের প্রয়োজন হয় না। সো এগুলো দেখানোর কোনো প্রয়োজন নেই। এবার টেক্সট অপশন যখন আপনি ক্লিক করবেন আপনি বিভিন্ন ধরনের টেক্সট লিখতে পারবেন। আমরা টেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। আমাদের যে টেক্সটটি প্রয়োজন রয়েছে আমরা সেই অনুযায়ী এখানে টেক্সট লিখে নিচ্ছি। দেখতে পাচ্ছি আমরা এখানে যে কোনো টেক্সট লিখে নিলাম। আমার যে টেক্সটটি প্রয়োজন রয়েছে, সো আমরা এখানে হ্যালো লিখে নিয়েছি। এবার আমরা টেক্সটের যে টুলগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানবো। ফার্স্টে কিবোর্ড এডিট, এখানে ক্লিক করার সাথে সাথে আপনি যে লেখাটি লিখেছেন সেটিকে সুন্দর করে এডিট করতে পারবেন। আপনি লেখাটি পরিবর্তন করতে চাইলে এই কিবোর্ডে এডিট অপশনে ক্লিক করে আপনি এখানে সুন্দর করে এটাকে এডিট করতে পারবেন। এরপর হচ্ছে ফন্ট অপশন। আমরা যখন ফন্ট অপশনে ক্লিক করব তখন আমাদের গ্যালারি থেকে বিভিন্ন ধরনের ফন্ট অ্যাড করা যে ফন্টগুলো রয়েছে সেগুলো শো করবে। আপনি যদি কারণ ফন্ট অ্যাড করতে, তাহলে এই যে উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার গ্যালারিতে চলে যাবেন। গ্যালারি থেকে যে ফন্টটি আপনারা ইনক্লুড করতে চান সেই ফন্টে আপনার গ্যালারি থেকে নিয়ে আসবেন। দেখতে পাচ্ছেন আমরা এখানে গ্যালারিতে চলে এসেছি। এখন আমরা গ্যালারি থেকে যে ফন্টটি আমরা অ্যাড করতে চাই সেই ফন্টে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কমপ্লিট দেখা হচ্ছে এবং ফন্টটি আমাদের নিচে শো হচ্ছে। এই ফন্টে আমরা এখানে এইমাত্র অ্যাড করেছি, দেখতে পাচ্ছেন আমাদের সেই ফন্টটি এখানে সুন্দর করে শো হচ্ছে। সো আপনি চাইলে এখান থেকে বিভিন্ন ফন্ট দিতে পারবেন। সো আবার দেখতে পাচ্ছেন স্প্লিট অপশন রয়েছে। আপনারা অবশ্যই জানেন এটার কাজ কি, আমরা আগে দেখিয়ে দিয়েছি এটির কাজ কী হচ্ছে। এটি হচ্ছে কাটার জন্য। তারপর ইন অ্যানিমেশন, এটির কাজ আমরা আগে দেখিয়েছি। যে কোনো অ্যানিমেশন দেওয়ার জন্য আপনার টেক্সটে অ্যানিমেশন ব্যবহার করবেন। সো ইন অ্যানিমেশন পর আউট অ্যানিমেশন রয়েছে, ওভার অ্যানিমেশন রয়েছে। যে কোনো অ্যানিমেশন আপনি চাইলে এখানে ব্যবহার করতে পারবেন। আপনার টেক্সট অনুযায়ী যেটা আপনার প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী ব্যবহার করতে পারবেন। টেক্সট, ইমেজ, যে কোনো ক্ষেত্রে অ্যানিমেশনগুলো সেমই থাকবে। সো এবার হচ্ছে কালার গ্রেডিং। কালারে ক্লিক করার সাথে সাথে আপনি চাইলে আপনার টেক্সটের যে কোনো কালার দিতে পারবেন। আপনি যদি চান আপনার টেক্সটের কালারকে পরিবর্তন করার জন্য এখানে ক্লিক করার সাথে সাথে আপনি বিভিন্ন কালার দেখতে পাবেন। আপনি এখান থেকে আপনার কালারকে পরিবর্তন করে নেবেন। সো এরপর আমাদের অপশন হচ্ছে অপাসিটির কাজ আমরা আগে দেখিয়ে দিয়েছি। এরপর আমাদের যে কাজ হচ্ছে সেটি হচ্ছে আমাদের ট্রান্সফর্ম বা কর্নার পিন। এই কর্নার পিনে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন আমাদের সেই একই কায়দায় যেভাবে ইমেজকে কর্নার বা বিভিন্ন কর্নারকে অ্যানিমেট করার জন্য ব্যবহার করা হয়, সো আপনার চাইলে এটাকেও সেই একই কায়দায় অ্যানিমেট করার জন্য সুন্দর করে ব্যবহার করতে পারবেন আপনার এই কর্নার পিন। সো এবার ট্রান্সফর্মের কাজ আমরা আগেই দেখিয়ে দিয়েছি যে ট্রান্সফর্মের কাজ হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য এটিকে কাজ করে। সো আবার এই ব্র্যান্ডিং অপশন চলে এসেছে। ব্র্যান্ডিং অপশন থেকে আপনি আপনার টেক্সট থেকে সুন্দর লুক দিতে পারবেন। বিভিন্ন মাল্টিমিডিয়া সেট করে দেখতে পাচ্ছেন সুন্দর একটি অ্যানিমেশন চলে এসেছে। এরপর আমাদের কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন বিভিন্ন ইফেক্ট রয়েছে। আপনি যদি চান আপনার টেক্সটকে সুন্দর করে অ্যানিমেট করার জন্য, সো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো অপশন রয়েছে। আপনি চাইলে যে কোনো অপশন এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। বিভিন্ন অপশনের যে কোনো অপশন আপনার প্রয়োজন সেই অনুযায়ী আপনি এখান থেকে সেট করে নিতে পারবেন। এখান থেকে বিভিন্ন পিসেট রয়েছে, আপনি পিসেটগুলো ব্যবহার করতে পারবেন। এটি ব্যবহার করার জন্য আপনাকে অবশ্যই প্রিমিয়াম ভার্সন প্রয়োজন হবে। সো এটা কীভাবে ডাউনলোড করবেন আমি একটু পরে আপনাকে বলে দেবো। তো দেখতে পাচ্ছেন আমরা সুন্দর করে গেলে বিভিন্ন পিসের ব্যবহার করতে পারবো। যে পিসের আমাদের প্রয়োজন এখানে ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে আমাদের পিসেটগুলো এখানে সুন্দর করে অ্যাপ্লাই হয়ে যাবে। আমাদের যতটুকু প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী আমরা সুন্দর করে এখানে অ্যাপ্লাই করে নিব। এরপর আমাদের অপশন রয়েছে গ্লো ইফেক্ট করা। আমরা যদি চান টেক্সটে গ্লো দিতে, সো আপনারা এখানে গ্লোটি এনেবল করে দিবেন। এনেবল করার সাথে আপনারা দেখতে পাচ্ছেন আপনার টেক্সটের নিচে সুন্দর করে এটি গ্লো চলে আসবে, আপনার টেক্সটকে আরও প্রফেশনাল দেখাবে। সো এটি হচ্ছে আমাদের টেক্সটের কাজ। সেই অপশন হচ্ছে ড্রয়িং। এই ড্রয়িং করবেন, আপনি যে কোনো কিছু আঁকতে চাইলে এখানে ড্রয়িং ক্লিক করার সাথে সাথে বিভিন্ন কালার সেট করতে পারবেন। আপনি যে কোনো কালার দিতে চাইলে এখানে সুন্দর করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আপনি যে কালার দেন, যে কালারে দাগ দিতে চান, জাস্ট আপনি এখানে ড্রয়িংয়ে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমি যখন স্ক্রিনে দাগ দিচ্ছি, যে স্ক্রিনে হাতটা ঘুরাচ্ছি, তখন স্ক্রিনে বিভিন্ন দাগ পড়ছে। আর আপনি এটাকে সম্পূর্ণ রিমুভ করার জন্য দেখতে পাচ্ছি ইরেজার অপশন রয়েছে।
এই ইরেজারে ক্লিক করার সাথে আপনার সম্পূর্ণ কিছু রিমুভ হয়ে যাবে, ইরেজ হয়ে যাবে। সো এটা হচ্ছে এটার কাজ। সো এরপর আমাদের যে কাজ হচ্ছে সেটি হচ্ছে আমাদের স্টিকার অপশন আপনারা যখন ক্লিক করবেন বিভিন্ন ধরনের স্টিকার দেখতে পাবেন। আপনি চাইলে আপনার দেখতে পাচ্ছেন আমি বিভিন্ন ধরনের স্টিকার আমার এখানে ডাউনলোড করা রয়েছে। আপনি চাইলে ডাউনলোড করার জন্য আপনার বিভিন্ন ধরনের যে ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন, বা আপনার বিভিন্ন ধরনের যে অ্যাসেসগুলো দেওয়া রয়েছে আমাদের কাইমাস্টার অ্যাসেস স্টোরে, অ্যাসেস স্টোর থেকে আপনি চাইলে এগুলো সুন্দর করে ডাউনলোড করতে পারবেন। আপনার যতটুকু প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী আপনি যে কোনো স্টিকার ডাউনলোড করে নেবেন। এর জন্য কী করবেন, আপনারা সম্পূর্ণভাবে নিচে চলে আসবেন। নিচে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের অ্যাসেস স্টোরে চলে গিয়েছি। অ্যাসেস স্টোর থেকে আপনি এগুলো ডাউনলোড করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে আগে থেকে অনেকগুলো স্টিকার ডাউনলোড করে রয়েছি। এই স্টিকারগুলো, এই ইফেক্টগুলো কীভাবে ডাউনলোড করবেন সেগুলো একটু পর দেখিয়ে দিব। সো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে সুন্দর করে এগুলো ডাউনলোড করেছি। এখন এরপরে আমাদের কাজ হচ্ছে কি, আমরা যখন এই সুন্দর করে ডাউনলোড করবো, আমরা এখানে অ্যাপ্লাই কীভাবে করবো সেটা দেখাবো। ইফেক্ট অপশন থেকে বিভিন্ন ধরনের ইফেক্ট চাইলে আপনি দিতে পারবেন। যে কোনো ইফেক্ট, যে কোনো স্টিকার আপনাকে সুন্দর করে কাস্টমাইজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমরা কী করবো, আমরা চলে যাবো অ্যাসেস স্টোরে, সেখান থেকে সুন্দর করে আমার এই ইফেক্টটি ডাউনলোড করবো। এটা অ্যাপ্লাই করার জন্য আমি ইফেক্টে ক্লিক করবো। তাকে দেখতে পাচ্ছেন এটি নিয়ে এসেছি। এটি নিয়ে আসার পরে দেখতে পাচ্ছেন সেটিং শুরু হচ্ছে। এটির সেটিং আইকন রয়েছে। সেটিং আইকনে যখন আপনারা ক্লিক করবেন, আপনারা সুন্দর করে এখানে অ্যাডজাস্ট করতে পারবেন, যে কোনো কিছু লিখতে পারবেন। সো এটি হচ্ছে আমাদের স্টিকারের কাজ। আপনি এখান থেকে যে কোনো ধরনের স্টিকার ব্যবহার করে সুন্দর করে আপনার ভিডিওকে আরও এনহ্যান্স করতে পারবেন, ভিডিওকে আরও এগিয়ে নিতে পারবেন, আপনার ভিডিও এডিটিং জার্নিকে আরও সুরক্ষিত করতে পারবেন। সো আজকে এই ভিডিওতে আমি আপনাকে যে কটি প্রসেস দেখিয়েছি, আপনি এই প্রসেসের মাধ্যমে যদি কাইমাস্টারের সম্পূর্ণ টুলগুলো আপনি এই ভিডিও দেখে থাকেন এবং সম্পূর্ণ টুলগুলো সম্পর্কে আপনি জেনে থাকেন, তাহলে অবশ্যই আপনি একজন প্রফেশনাল ভিডিও এডিটর হতে পারবেন যদি আপনি সুন্দর করে এই প্রসেসগুলো, এই সুন্দর করে টুলগুলো অ্যাপ্লাই করতে পারেন। আপনি যখন 2-3 বার এটাকে ট্রাই করবেন, সুন্দর করে আপনি ট্রাই করার পর আপনি সুন্দর করে এডিটিংগুলো সম্পূর্ণরূপে শিখে যাবেন। এখন আমি আপনাকে বলবো যে কীভাবে আপনি কাইমাস্টার প্রোকে ডাউনলোড করবেন। এর জন্য আমি ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়েছি, চ্যানেল লিঙ্ক দিয়েছি। সেখানে আপনি যে ক্লোকোসারা কাইমাস্টার রয়েছে সেটি পেয়ে যাবেন। আর যদি আপনি চান আমাদের যে 3000 সাবস্ক্রাইবার চ্যানেলটি রয়েছে সেটি নেওয়ার জন্য, আপনাকে অবশ্যই সুন্দর কমেন্ট করতে হবে। আগামী ভিডিওতে আমরা জানিয়ে দিব যে আমাদের 3000 সাবস্ক্রাইবার চ্যানেল উইন কে হয়েছে। 3000 সাবস্ক্রাইবার চ্যানেল উইন হওয়ার জন্য আমাদের প্রয়োজন হবে আপনাদের যে 1000 কমেন্ট এবং 2000 লাইক। যদি 2000 লাইক আমাদের চ্যানেলে প্রয়োজন হয়, আমি সম্পূর্ণরূপে যখন 2000 লাইক কমপ্লিট হবে তখনই আমরা এই চ্যানেলকে গিভঅ্যাওয়ে করবো। সো চ্যানেলটি পাওয়ার জন্য, 3000 সাবস্ক্রাইবার চ্যানেল পাওয়ার জন্য অবশ্যই লাইক কমেন্ট করুন। অবশ্যই আপনি ভাগ্যবান হলে আপনিও পেয়ে যেতে পারেন 3000 সাবস্ক্রাইবারের একটি চ্যানেল।